আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সুরাইয়াস কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে খুবই হেলদি একটি রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। লাউ চিকেন রান্না করেছিলাম, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে লাউ দিয়ে দেশি চিকেন রান্না করার জন্য আমি লাউটাকে প্রথমে ভালো করে ছুলে তারপরে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর লাউটা কিন্তু একদম কচি ছিল। লাউ দিয়ে দেশি চিকেন রান্না করার জন্য কচি লাউ নিলেই খেতে বেশি ভালো লাগে। এখানে আমি লাউটাও কেটে নিয়েছি আর দেশি চিকেনটাও কেটে নিয়েছি। এখন ভালোভাবে সব কিছু ধুয়ে নিব। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন কিছুটা নেড়েচেড়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে তখন এখানে 3-4 টুকরো তেজপাতা, 3-4 টুকরো দারুচিনি, 4-5টা এলাচ, 2 চামচ আদা রসুন বাটা আর 1 চামচ জিরে বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন সামান্য পানি দিয়ে 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া আর 1/2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে আমি মরিচ গুঁড়াটা 1 চামচের চেয়েও কম দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ পর দেখেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলার উপর তেল ভেসে উঠেছে। এখন কেটে ধুয়ে রাখা দেশি মুরগি দিয়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে আবারও ঢেকে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখানে কষানোর সময় আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানি উঠবে সেই পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। মাঝে মাঝে ঢাকনাগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব যেন নিচে লেগে না যায়। এখনও মাংসটা পুরোপুরি কষানো হয়নি, তাই আবারও ঢেকে দিয়ে কষিয়ে নিব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন কেটে ধুয়ে রাখা লাউটা দিয়ে দিব। মাংস আর মশলার সাথে লাউগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে লাউ আর মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর দেখেন লাউ থেকে অনেক বেশি পানি উঠেছে। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এখন লাউ থেকে যে পানি উঠেছে সেই পানি দিয়ে মাংস আর লাউটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। কষানোর সময় মাঝে মাঝে ঢাকনা খুলে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। অনেকক্ষণ কষানোর পর দেখেন লাউটা প্রায় সিদ্ধই হয়ে গিয়েছে। এখন আমি পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিব। লাউ দিয়ে দেশি মুরগি রান্না করার সময় ঝোলটা একটু বেশি হলেই খেতে বেশি ভালো লাগে। এখন ঢেকে ভালোভাবে রান্না করে নেব। আমার লাউ দিয়ে দেশি মুরগির রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন নামানোর আগে 1 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দিব। এখন আর ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব। যারা এভাবে লাউ দিয়ে দেশি মুরগি রান্না করে খেয়েছেন তারা তো এর স্বাদ জানেনই, আর যারা এখনও ট্রাই করেননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।